Hello viewers, welcome to my next video based on number system. তো ডিজিটাল ইলেকট্রনিক্সের নেক্সট পার্ট আমরা নাম্বার সিস্টেমসকে নিয়ে আজকে আলোচনা করব। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ডিজিটাল সিগন্যালিং কি, ডিজিটাল সিগন্যালিং এর অ্যানালগ সিগন্যালিং এর থেকে অ্যাডভান্টেজ কি, এই সমস্ত বিষয়। তো যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী যে নতুন নতুন ভিডিওগুলো আসবে তারা যেন সেই আপডেটটা তাদের পেয়ে যাবে। তো আমরা আলোচনায় চলে আসবো নাম্বার সিস্টেমসের। তো নাম্বার সিস্টেমস আর্যভট্ট আমাদের সংখ্যাতত্ত্বের যে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমাদের দশমিক সংখ্যাতত্ত্বের। তো ওনার তত্ত্বে ওনার প্রস্তাবনায় ছিল যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা, 0 থেকে 0 1 2 3 করে 9, তো এই টোটাল মিলে তৈরি হচ্ছিল দশমিক সংখ্যাতত্ত্ব। কিন্তু আজকের ডিজিটাল ইলেকট্রনিক্সের সৌজন্যে আমরা নতুন কিছু সংখ্যাতত্ত্বের বিষয় জানবো বিস্তারিত। তো আর্যভট্টের যে দশমিক সংখ্যাতত্ত্বের হিসেব ছিল, সেখানে এই যে সংখ্যাতত্ত্ব তাকে আমরা ডেসিমাল হিসেবে চিনি। ডেসিমাল তো ডেসিমাল অর্থাৎ দশমিক সংখ্যা তত্ত্ব। তো এই দশমিক সংখ্যা তত্ত্বের বেস দেওয়া হয় কে 10 কে, এইটাকে বলা হয় বেস। তো বেস কেন, বেস 10 কেন? তার কারণ দশমিক সংখ্যা তত্ত্ব 10খানা সংখ্যা নিয়ে তৈরি হয়। যেমন এই ডেসিমাল যে নাম্বারগুলো 0 হতে পারে 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ দেখো মোট 10খানা ছোট্ট ছোট্ট ডিজিট নিয়ে কিন্তু একটা সংখ্যাতত্ত্ব তৈরি হচ্ছে, তাই এর নাম ডেসিমাল। তো ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা দেখব বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, এই সমস্ত নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমস অর্থাৎ দিক সংখ্যা। দিক সংখ্যা বুঝতেই পারছো, দিক অর্থাৎ 2, অর্থাৎ এখানে দুখানা সংখ্যা দিয়ে একটা নাম্বার সিস্টেমস তৈরি হচ্ছে, যাকে আমরা বাইনারি নাম্বার সিস্টেমস বলছি। তো বাইনারি নাম্বার সিস্টেমসের যে নাম্বারসগুলো সেগুলো কি কি না, আইদার 0 অর 1। এই 0 এবং 1 এই দিয়ে একটা বাইনারি নাম্বার সিস্টেমস তৈরি হয়। তো এর বেস কত? দেখো কত ধরনের সংখ্যা রয়েছে এর মধ্যে, 0 and 1, 2 টাইপস অফ নাম্বারস আর দেয়ার, তাই আমরা এর বাইরে 2 লিখব, যাকে বলা হচ্ছে বেস। আচ্ছা, এরপরে রয়েছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম অর্থাৎ এখানে 8খানা, বুঝতেই পারছো 8খানা ডিজিট নিয়ে নাম্বার সিস্টেমসটা তৈরি হচ্ছে। একে আমরা বাংলায় অষ্টক বলবো, অষ্টক সংখ্যাতত্ত্ব। তো এই অষ্টক সংখ্যাতত্ত্বে কি কি থাকবে? থাকবে 0 1 2 3 4 5 6 and 7, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এইরূপ সংখ্যাগুলোকে দিয়ে এই অক্টাল নাম্বার সিস্টেম তৈরি হচ্ছে। তো বুঝতেই পারছো এর মধ্যে 8 ধরনের সংখ্যা থাকছে, তাই আমি এর বেস দিলাম 8। এই যে বাইরে আমি যেটাকে ইউজ করছি ব্র্যাকেটের বাইরে, যেমন ডেসিমালের ক্ষেত্রে দেখাচ্ছি বাইরে 10, এটাকে বলা হচ্ছে র্যাডিক্স, অর্থাৎ ডেসিমালের র্যাডিক্স বা বেস। যেমন বাইনারির মধ্যে কত ধরনের সংখ্যা রয়েছে? 2 ধরনের সংখ্যা রয়েছে, তাই এর ক্ষেত্রে আমরা একে বাইরে 2 লিখছি, অর্থাৎ বাইনারির ক্ষেত্রে র্যাডিক্স হলো বা বেস হলো 2। অক্টালটা কি? অক্টালে 8 ধরনের নাম্বার রয়েছে, তাই আমি বেস দিয়েছি 8 বা র্যাডিক্স দিয়েছি 8। আচ্ছা, এরপরে রয়েছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম বা ষোড়শ নাম্বার সিস্টেম। তো এখানে কি কি সংখ্যা থাকে দেখো, তো ষোড়শের মধ্যে থাকছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 লিখবো না আমরা। ডেসিমেলের ক্ষেত্রে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে নতুন 9 এর পরে চলে আসবে, কারণ 9 অবধি ছিল ডেসিমেল। এরপরে 10 কে আমরা হেক্সাডেসিমেলে এ বলবো, 11 কে বলবো বি, সি ডি ই অ্যান্ড এফ। অর্থাৎ এই যে এটা ডেসিমেল সংখ্যা তত্ত্বে ওটাকে আমরা 10 হিসেবে চিনি, বি কে আমরা চিনি 11 হিসেবে, সি কে চিনি আমরা 12 হিসেবে, ডি কে চিনি আমরা 13 হিসেবে,
ই 14 এবং এফ 15। তার মানে ভেবে দেখো এই 0 থেকে এই যে 15 অর্থাৎ এফ পর্যন্ত মোট কত ধরনের সংখ্যা রয়েছে এর মধ্যে? 16খানা। তাই হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা র্যাডিক্স বা বেস ধরবো 16। তো এইভাবে বিভিন্ন নাম্বার সিস্টেমসগুলো তৈরি হয়। তাহলে এখানে বেস বা র্যাডিক্সটাকে জেনে নেব। যেমন ডেসিমেলের ক্ষেত্রে র্যাডিক্স বা বেস কত? 10। বাইনারির ক্ষেত্রে র্যাডিক্স বা বেস হচ্ছে 2। অক্টালের ক্ষেত্রে 8। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে র্যাডিক্স কত? 16। তাহলে র্যাডিক্সটা কি একটু জেনে নেওয়া যাক। র্যাডিক্স অর বেস কি বলা হচ্ছে না, টোটাল নাম্বার অফ digits or constituents which includes in a number system। তো বুঝতেই পারছো বেস বা র্যাডিক্সটা কি না, টোটাল নাম্বার অফ digits or constituents which includes in a number system। অর্থাৎ একটা নাম্বার সিস্টেমসের মধ্যে টোটাল কতগুলো সংখ্যা থাকে, কত ধরনের সংখ্যা থাকে, সেই টোটাল নাম্বার অফ ডিজিটস বা কনস্টিটিউয়েন্টসকে বলা হচ্ছে বেস বা র্যাডিক্স। যেমন আমি বারবার ধরে বলছি, ডেসিমেলের ক্ষেত্রে 10, বাইনারির ক্ষেত্রে 2। কেন লিখেছি বুঝতে পারছো? কারণ বাইনারির ক্ষেত্রে 0 এবং 1। তো এই ছিল আমাদের মোটামুটি বিভিন্ন নাম্বার সিস্টেমসগুলো। এরপরে আমরা দেখে নেব বাইনারি সিস্টেমসের টুকিটাকি। দেখো আমি বলেইছি যে বাইনারি সিস্টেমস মানে যার বেস কিনা 2। তো এই একটা বাইনারি সিস্টেমসের এক্সাম্পল নেওয়া যাক, তাহলে আমরা বিভিন্ন বিষয়গুলো জানতে পারবো। দেখো এই বাইনারি সিস্টেমসের একটা এক্সাম্পল আমি ধরে নিচ্ছি যে 1011। এটা একটা বাইনারি সিস্টেম, একটা বাইনারি নাম্বার। 1011 একটা বাইনারি নাম্বার। দেখতেই পাচ্ছ যে 0 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই এর মধ্যে। তো এই বাইনারি নাম্বারের এই যে 0, এই যে 1 1, এই যে 1, এই যে এক একটা ডিজিট, এই এক একটা ডিজিটকে বলা হচ্ছে বিট। তাহলে আমি লিখব যে বিট কি না, ইচ নাম্বার or constituent, each number or constituent in a binary number system। অর্থাৎ বাইনারি নাম্বার সিস্টেমের এই এক একটা ডিজিটকে বলবো এক একটা বিট। তাহলে আমার এখানে কটা বিট রয়েছে? 4টে বিট রয়েছে, 1 0 1 1। আবার এই 4টে বিটকে নিয়ে তৈরি হচ্ছে একটা নিবল। যেমন আমি এখানে লিখব যে হোয়াট ইজ নিবল না, গ্রুপ অফ 4 বিট, গ্রুপ অফ 4 বিটস ফর্ম এ নিবল। তার মানে ভেবে দেখো আমি যে লিখেছি উদাহরণটা 1011 এর নিবল কত? 1। তাহলে 4টে বিটকে নিয়ে তৈরি হচ্ছে একটা নিবল। আবার বাইটটা কিও জেনে নেওয়া যাক। বাইট কি না, 8খানা এরকম বিট নিয়ে তৈরি হচ্ছে একটা বাইট। তাহলে বলবো যে গ্রুপ অফ 8 বিটস ফর্ম এ বাইট অর BYTE বাইট। তো এই যে 8খানা বিট নিয়ে একটা বাইট তৈরি হচ্ছে, এই বাইটটা আবার নামটা আসছে কোথা থেকে? যে বাই 8 অর্থাৎ 8খানা যেহেতু বিট দিয়ে একটা বাইট তৈরি হচ্ছে, তাই একে বাই 8 হিসেবেও অনেক সময় বলা হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি আমাদের বাইনারির বিষয়। এছাড়াও আরও এক কিছু জিনিস, যে বাইনারি নাম্বার সিস্টেমসের একদম দেখতে পাচ্ছ তোমরা লেফট মোস্ট যে ডিজিট কত রয়েছে আমার এখানে, লেফট মোস্ট ডিজিট কত? 1। এই লেফট মোস্ট ডিজিটের একটা নাম রয়েছে
এটিকে বলা হচ্ছে এমএসবি বা মোস্ট সিগনিফিকেন্ট বিট। তো আমি এখানে লিখে দিচ্ছি যে এমএসবি। তো এমএসবি কি না, লেফট মোস্ট বিট। লেফট মোস্ট বিট, একদম লেফট সাইডের বিটটাকে বলা হচ্ছে কি এমএসবি। এর ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। আবার বাইনারি নাম্বার সিস্টেমসের একদম রাইট সাইডের অর্থাৎ একদম ডান দিকের যে বিটটি তাকে বলা হচ্ছে এলএসবি বা রাইট মোস্ট বিট, একদম ডান দিকের বিট, যাকে বলা হবে ফুল ফর্মে লিস্ট সিগনিফিকেন্ট বিট। তো এই ছিল মোটামুটি আমাদের বাইনারির হিসেব নিকেশ টুকটাক। তো এরপরে আমরা আসব এই বাইনারি নাম্বার সিস্টেমস থেকে কিভাবে ডেসিমাল নাম্বার সিস্টেমস অর্থাৎ দশমিক সংখ্যায় কিংবা দশমিক সংখ্যা থেকে কিভাবে এই বাইনারি নাম্বার সিস্টেমস বা দিক সংখ্যায় আসা যায়। চলো দেখা যাক। তোমরা প্রথম কনভার্সন দেখে নেব। এবারে তোমাদেরকে বলি যে আমি যেগুলো করে দেখাচ্ছি, কারণ আমি অনেকগুলো সংখ্যা তত্ত্বের কথা বললাম, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো এতগুলোর পারস্পরিক যে কনভার্সন অর্থাৎ বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, তো এত কিছু মনে রাখার দরকার নেই। তোমরা ভালোভাবে এই ডেসিমাল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমাল এই দুটো কনভার্সন একটু ভালো করে নজর রাখবে। তার কারণ এই ডেসিমাল থেকে বাইনারি আর বাইনারি থেকে ডেসিমাল জেনে নিলে অনায়াসে অন্যগুলোও করা যায়, একই রকমই এদের মতো। তো মন দিয়ে দেখো কিভাবে আমি ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করছি। আমি একটা ডেসিমাল নাম্বার ধরলাম যে 27, একটা ডেসিমাল নাম্বার। এই ডেসিমাল নাম্বারটাকে আমি কনভার্ট করব কিসে না বাইনারিতে, অর্থাৎ 2 বেসে যেতে চাইছি। কি করব দেখো, মনে রাখার সহজ উপায় যে 10 বেস থেকে আমি 2 বেসে যাব, তাহলে বড় থেকে ছোটতে যাচ্ছি, তখন আমি কি করব ভাগ করব। কোথায় যাচ্ছি 2 এ যাচ্ছি, তাই আমি 2 দিয়ে ভাগ করব। দেখো 27, তো ভাগ করব আমি, দেখো 27 2 দিয়ে, 2 13 তে 26, তাহলে কত বেশি হলো 2 13 তে 26, 1 বেশি হলো, তাহলে 1কে আমি এদিকে লিখে দেবো। একটা যেহেতু অতিরিক্ত, ওটিকে আমরা বলবো ক্যারি। আচ্ছা, তারপরে 2 6 12, কত বেশি হলো 1, আমি এখানে লিখবো 1, ক্যারি চলে এলো 1। এরপরে 2 3 6, দেখো ভাগশেষ নেই 0, তাই ক্যারি 0। আচ্ছা, তারপরে 2 1 2, কত বেশি হলো 1, তাহলে ক্যারি কত 1। এরপরে 2 0 কত 0, অর্থাৎ ক্যারি কত হলো 1, অতিরিক্ত যেহেতু 1 হয়েছে, 2 0 0 1, তো 1 লিখে দিলাম। একদম আমি যাই থাক না কেন আমি ক্যালকুলেশন করে করে একদম 0 অবধি আসবো, তোমরা মাথায় রেখো বিষয়টি। তো যখন আমি সাজাবো এটিকে, আমি এদিক থেকে এদিকে সাজাবো। এদিকটাকে বলবো আমি এমএসবি, ওপরে বলবো এলএসবি। বুঝতে পারছো, মোস্ট সিগনিফিকেন্ট বিট, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে যখন আমি সাজাবো এই যে 27 বেস 10, এখান থেকে 2 বেসে যাচ্ছি, আমি কি লিখবো না 1 1 0 1 1, বেস হয়ে গেল 2। তো বুঝতেই পারছো এই 1টা ছিল মোস্ট, একদম লেফট মোস্ট ডিজিট, এই যে আমার লেফট মোস্ট ডিজিট। এবং কাকতালীয়ভাবে এটা আমার সংখ্যাটা এমন হয়ে গেছে, সিমেট্রিক হয়ে গেছে, তো বুঝতে অসুবিধা হতে পারে। তো মধ্য কথা, একদম মোস্ট সিগনিফিকেন্ট বিট বসবে বাম দিকে, লিস্ট সিগনিফিকেন্ট বিট বসবে একদম ডান দিকে। তো অনায়াসে এইভাবে আমরা একটা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে নিতে পারবো। তোমরা বাড়িতে টাস্ক করবে যে 73, এই 10 বেস থেকে আমরা যাব 2 বেসে, অর্থাৎ 73 ডেসিমালকে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো এটি ছিল মোটামুটি 27, অর্থাৎ দশমিকের একটা আগের সংখ্যা। এরপরে আমরা একটা ফ্র্যাকশনাল নাম্বার, এটা তো একটা পূর্ণ সংখ্যা,
এরপর আমরা একটা ফ্র্যাকশনাল নাম্বারের কনভার্সন করব, এই ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করব ফ্র্যাকশনাল নাম্বারকে। তো বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, এরপর আমি একটা ফ্র্যাকশনাল নাম্বার নিয়েছি, ভগ্নাংশ নিয়েছি, যেটাকে আমরা 10 বেস থেকে 2 বেসে যাব। তো দেখো 0.75, আমরা দশমিকের আগের সংখ্যা অর্থাৎ 27 ছিল একটা এমনি সংখ্যা, ভগ্নাংশ নয়। তো সেখানে আমরা 10 থেকে 2 গেলে কি করতাম, ভাগ করে দিতাম। যেহেতু দশমিকের পরের সংখ্যা নিচ্ছি, আমরা এবারে কি করব, ঠিক উল্টোটা করব। আগে যা করেছি এখন তার ঠিক উল্টো করব, অর্থাৎ গুণ করব। তো আমরা কি করব, 0.75 ইন্টু 2 কত আসে, 1.5। তো এই 1.5 আমি যেহেতু 1.5, দেখো আমি তো দশমিকের পরের সংখ্যাগুলোকে নিয়ে ডিল করছিলাম। তো যেহেতু দশমিকের আগে গুণ করতে দশমিকের আগে 1 চলে এসছে, এই 1টাকে অমিট করতে হবে, 1টাকে আমি সরিয়ে ফেললাম। তো 1টা চলে যাবে ক্যারির ঘরে, তো এই 1টা সরিয়ে আমি ক্যারিতে বসিয়ে দিলাম। তো কত পড়ে থাকলো তাহলে, 0.5। তো আমি নেক্সট করব 0.5 ইন্টু 2 কত আসবে, 1.0। তাহলে আমার ক্যারির ঘরে এই আবার দশমিকের আগে 1 চলে এসছে, ওটাকে সরিয়ে ফেলতে হবে। কেন সরিয়ে ফেলছি, তার কারণ আমি দশমিকের পরে ফ্র্যাকশনাল ডেসিমাল নাম্বার নিয়ে ডিল করছি, তাই আমি দশমিকের আগে কিছু চলে এলেই ওটাকে সরিয়ে ফেলছি। তাহলে কত হলো ক্যারিতে, 1 সংখ্যা তো মিলে গেছে। এইটাকে যদি আমি সরিয়ে ফেলি কত পড়ে রইল, 0.0 পড়ে রইল। আর 0.0 ইন্টু 2 করলে তো 0ই আসবে, ফলে আমার আর ক্যালকুলেশন করার দরকার নেই, এই অবধি থামিয়ে দিলাম আমি। এইবারে আমি আগের ক্যালকুলেশনে কি দেখাচ্ছিলাম, দশমিকের আগে থাকলে নিচ থেকে ওপরে অ্যারো তুলছিলাম, এরপরে ঠিক আগের উল্টো হবে, অর্থাৎ অ্যারোটি ওপর থেকে নিচে হবে। আগে আমি নিচে কি দিচ্ছিলাম, MSB, এখন আমি ওপরে দেব MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, নিচে দেব লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে নাম্বারটাকে কিভাবে লিখব, তো 0.75 10 বেস থেকে 2 বেসে গেলে কি হবে না, 0.11, আগে E1 পরে E1। তো E1টা একদম লেফটে থাকে, ওকে বলা হচ্ছে MSB, একদম রাইটে থাকছে যে E1টি, সেটা LSB। তো হয়ে গেল বেস 2। তো এইভাবে আমরা এই ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম দশমিকের আগের এবং দশমিকের পরের সংখ্যাকে। তাহলে এরপরে আমরা এই বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। তো ভেবে দেখো যে আমরা যে ক্যালকুলেশনটা করলাম, যে 27 থেকে আমরা ডেসিমেলে আসার সময়, বাইনারিতে আসার সময় কি দেখলাম না, 11011 এরকম আসছিল। আবার দশমিকের পরে 0.75কে 10 থেকে 2 বেসে যাওয়ার সময় কি দেখতে পেলাম, 0.11। তো আমি যদি একসঙ্গে দুটোকে ভাঙি, অর্থাৎ যদি এই রকম থাকে যে 27.75 এর বেস 10, এখান থেকে আমাকে যেতে হবে 2 বেসে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে ক্যালকুলেশন করবে না, তোমরা কি করবে, এই 27কে আলাদাভাবে 2 দিয়ে যেমন করে দেখালাম আমি ভাগ করে প্রসেস, ওইভাবে করে নেবে। তারপরে এই যে 0.75কে আলাদাভাবে 2 দিয়ে গুণ করে যেভাবে করতে হয় দেখালাম, ওইভাবে করবে, দিয়ে একত্রে আমরা এরপরে জুড়ে দেব। তাহলে টোটাল সংখ্যাটা 27.75 কেমন দাঁড়াবে না, 11011.11, এই দাঁড়ালো আমার একটা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন। এরপরে আমরা বাইনারি থেকে উল্টো পথে ডেসিমেলে আসব এবং আমরা এই বাইনারির সংখ্যাটাকেই চুজ করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আমরা সঠিক দিকে এগোচ্ছি কিনা। এই বাইনারি থেকে এরপরে আমরা ডেসিমেলে আসব, দেখা যাক। তো কনভার্সন হবে বাইনারি টু ডেসিমাল। তো এরপরে আমরা বাইনারি থেকে ডেসিমেলে কনভার্ট করব। তো বাইনারি একটা সংখ্যা ধরছি 11011 বেস 2। দেখো মনে করে যে আমি কিছুক্ষণ আগে
ডেসিমাল থেকে যখন বাইনারিতে কনভার্ট করি 27কে কনভার্ট করার পরে এইরকম একটা সংখ্যা আসছিল। তো এরপর আমরা এই 2 থেকে অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেলে গিয়ে দেখি যে এক্স্যাক্ট 27 ফিরে আসে কিনা। তো এই 2 বেস থেকে 10 বেসে গেলে কিছু প্রসেস আছে। কি প্রসেস, কিভাবে করব না, যেহেতু আমরা 2 থেকে 10-এ যাচ্ছি অর্থাৎ ছোট থেকে বড়তে যাচ্ছি, তখন আমরা একটু অন্য পদ্ধতি অবলম্বন করব। দেখো কি করব না, এই যে আমার ডেসিমাল বাইনারি যে নাম্বারটা আছে, এই বাইনারি নাম্বারের উপরে আমরা কিছু সংখ্যা বসিয়ে ফেলবো। একদম রাইট মোস্ট যে পার্টটা, তারপরে আমি দিলাম 0 1 2 3 4। এইভাবে আমি নিজের মতো করে সাজিয়ে নেব 0 থেকে। এবারে ভেবে দেখো একদম লেফট মোস্টে কে রয়েছে 1, তো লিখবো কত 1 × 2 টু দি পাওয়ার 4 প্লাস কত 1 × 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার কত রয়েছে 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0। তাহলে টোটাল কত দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 4 কত 16 প্লাস 2 টু দি পাওয়ার 8 কত 2 টু দি পাওয়ার 3 8 প্লাস এটা তো 0 দাঁড়াচ্ছে প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 0 মানে 1 × 1 কত 1। তাহলে কত দাঁড়ালো টোটাল 27। তাহলে এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে চলে এলাম। তো কিভাবে করলাম না, 2 বেসের যে সংখ্যাটা থাকবে তার উপরে আমরা 0 1 0 থেকে স্টার্ট করব, 1 2 3 4 করে আমরা বাম দিকে চলে আসব। তারপরে আমরা এই তার সঙ্গে সঙ্গে এর পাওয়ার যেমন থাকবে তার উপরে গুণ করে করে বসিয়ে টোটাল ফরম্যাটটা রেডি করব। তাহলে বেস কত দেবো এর 10। তো একই রকম ভাবে তোমরা নিজেরা বাড়িতে করবে যে 1 1 0 1 1 0 1 এইরকম একটা সংখ্যা, এর বেস আমি 2 দিচ্ছি, বাইনারি নাম্বার, এখান থেকে আমরা কনভার্ট করব কিসে ডেসিমালে। এটা তোমাদের বাড়ির কাজ। তো এইটা বাইনারির ছিল এমনি নাম্বার। বাইনারির এবারে ফ্র্যাকশনে আসা যাক। বাইনারির ফ্র্যাকশনটা কিভাবে, দেখো বাইনারির ফ্র্যাকশন দশমিকের আগেরটা আমি ক্যালকুলেশন করেছি, দশমিকের পরে এক্স্যাক্টলি এখানে যা করেছি তার উল্টো প্রসিডিওর ওখানে রিপিট হবে। এখানে যেমন কি করেছিলাম, এদিকে 0 1 2 দিয়ে স্টার্ট করেছিলাম, ওখানে ঠিক উল্টোটা ঘটবে। দেখা যাক। তো এখানে আমি একটা সংখ্যা নিয়েছি 0.11। তো দেখো 0.11 আমরা দশমিকের আগে যেমন বসাচ্ছিলাম 0 1 2 3 4 করে আসছিলাম বাম দিকে, এখানে আমরা উল্টো দিকে যাব। ওখানে যেমন 0 থেকে স্টার্ট করছিলাম, এখানে আমরা কি করব 1 দিয়ে স্টার্ট করব। 1 এর পরে কত রয়েছে 2। কিন্তু দেখো ওখানে যেমন 0 1 2 3 4 সব প্লাস গুণ করছিলাম, উপরে যে পাওয়ারগুলো বসাচ্ছিলাম প্লাসে, এখানে কিন্তু উল্টো ঘটবে অর্থাৎ মাইনাসে ঘটবে। তাহলে কি দেব -1 -2। তাহলে কি বসাবো যে 1 × 2 টু দি পাওয়ার কত -1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার কত -2। তারপরে তো কিছুই নেই 0। তাহলে কত দাঁড়াচ্ছে দেখো যে 2 টু দি পাওয়ার -1 মানে কত 1 এর 2 প্লাস 2 টু দি পাওয়ার -2 মানে কত 1 এর 4। তাহলে কত হলো 1 এর 2 0.5 প্লাস 0.25 কত দাঁড়ালো 0.75। তো এর বেস কত হয়ে যাবে তাহলে 0.75। এটা কখনোই বাইনারি নয়, তার কারণ বাইনারিতে কেবলমাত্র 0 আর 1 থাকে। তো এখানে আমরা এটা হয়ে গেল কি না 10 বেস অর্থাৎ ডেসিমাল। তো এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমালের দশমিকের আগের সংখ্যা এবং দশমিকের পরের সংখ্যা দেখে নিলাম। এবারে আমি তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু এই দশমিকের আগে আর দশমিকের পরে বাইনারির একত্রে ক্যালকুলেশন করে দেখাই কিভাবে তোমরা করবে। তো আমি সংখ্যা নিলাম 11011.11 বেস 2 যাব আমি 10 বেসে। তো কি করব
আমি কি বলেছিলাম, দশমিকের আগের হলে কি হয়, মাথায় 0 বসাবো, 1 2 3 4। দশমিকের পরে কি হবে, -1, কারণ 0 দিয়ে স্টার্ট করব না, এখানে তার উল্টো হবে, 1 দিয়ে স্টার্ট করব। এখানে যেমন প্লাস ধরেছিলাম এখানে মাইনাস ধরবো, তো -1 -2। তাহলে কি লিখবো না, 1 × 2 টু দি পাওয়ার 4 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 3 প্লাস 0 × 2 টু দি পাওয়ার 2 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার 0 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 × 2 টু দি পাওয়ার -2। তাহলে টোটাল কত দাঁড়ালো, ওপরের এই পোর্শনটা নিয়ে 27, তোমরা ক্যালকুলেশন করে দেখো পয়েন্ট, এটা কত আসবে 75। তাহলে এইভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে চলে এলাম। তো এটি ছিল বাইনারি থেকে ডেসিমেল, আবার ডেসিমেল থেকে বাইনারির কনভার্সন। তো আজ আমরা শিখলাম বাইনারি নাম্বার সিস্টেমস কি, কিভাবে গঠিত হয়, বা অন্যান্য নাম্বার সিস্টেমসগুলোর সঙ্গে আমাদের টুকটাক পরিচিতি হলো, র্যাডিক্স কি জানলাম। তো আজকের এই পর্যন্তই ভিডিও। তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আলোচনা করব কিভাবে এই ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি ইত্যাদি ইত্যাদি যে কনভার্সনগুলো কিভাবে হয়, এবং পরীক্ষাগুলোতে কম্পিটিটিভ এক্সামগুলোতে ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের কোয়েশ্চেন্সগুলো আসে। তো খুব ইজি প্রসেসে আমি করিয়ে দেবো। চোখ রাখো আমার ইউটিউব চ্যানেল ইটস ফিজিক্সে। ততদিন পর্যন্ত গুড বাই।